দর্শক, আমার মা, আমার চাচি মানে আমার মা পথচারী একজন অসহায় মানুষ কতটুকু অসহায়। আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দেখলাম এই ছোট্ট একটি ঘর। এই ঘরের সামনেই আমার অসহায় একজন মানুষ চাচি বসে আছে। তো উনিরে জিজ্ঞাসা করছি, চাচি আসসালামু আলাইকুম। চাচি, এই ঘরে কি আপনি একলাই থাকেন না? এখানে খাওয়া দাওয়া করেন, রান্না বাড়া করেন? কি রাঁধছেন, কি খাইতেছেন? কিছু রাঁধছি না, আচ্ছা চাচি, আপনি এই ছোট্ট একটা ঘরে থাকেন, আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই? না, স্বামী নাই? না, স্বামী নাই। তা আপনি চলেন, কষ্ট হয় না? কষ্ট হয় না, কাজ করি। যদি এই যে ঘরে থাকেন, এখানে থাকেন, ধরেন এখানে থাকেন, আপনার এখানে কেউ না, একটা বারিন্দায় ধরতে গেলে বাহিরে রাস্তার সাইডে একটা বারিন্দা, এই বারিন্দার মধ্যে রাস্তার সাইডে এই যে রাস্তা, এখানে ছোট্ট একটা ঘর, টিন দিয়ে ভাঙা চাঙা টিন দিয়ে ঘরে একটা থাকেন আপনি। যদি মনে করেন এই যে জায়গাটা, এই জায়গার মালিকা যদি আপনাকে নিষেধ করে যে এখানে থাকেন না, তখন আপনি কি করবেন? ওটাই তো নিষেধ তো অবশ্য করবো। তারা এটা কাজ আছে, এই কাজ করবো, অত জীবন অতদিন দিছে, এখন তারা এটা দরকার। কই যাইবেন তখন? কই যাই মহল চিন্তাই করতেছে, এমন কোনো জায়গা নাই তো যাওয়ার মতো। কিভাবে থাকবো বলে কিভাবে দিতে তো কাজ করি, খাই। কাজও মনে করুন কিনো মাসও 4টে, কিনো মাসও 2টে, কিনো মাসও ওই কত কষ্ট করে চলা লাগে। আচ্ছা, আমি দর্শক, আমি চাচির একটু ঘরটা আমি দেখাই, একটু ঘরটা কষ্ট করে আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে একটা ঘরে থাকে উনি, ভিতরে একটু দেখাইতেছি। দেখেন দেখেন, এই যে দেখেন ছোট্ট একটি ঘর। আপনাদের বাসা বাড়িতে এর চেয়ে ভালো কাজের মানুষ থাকে, এর চেয়ে ভালো একটা রুমে থাকে। দেখেন, এই যে এদিকে বাঙ্গা হয়তো পানি পড়ে, এদিকে হয়তো বাঙ্গা পানি পড়ে। তো যাই হোক, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন এই চাচিরে দেখলাম এই ঘরটার মধ্যে থাকে, ছোট্ট একটা ঘর। তো চাচি, যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে আপনারা সাহায্য করতে চায় বা আপনারা কেউ স্থান দিতে চায়, তা আপনি যাইবেন? যাইবেন? জি, আপনার ছেলে মেয়ে মানে থাকেও নাই কি দেখে না? বলেন, আপনার কষ্টের কথা বলেন, মানুষের বুঝুক, শুনুক। শুনুন, একটা ছেলে আছে, দেখে না, তারই দিন যায় না, রাত হয় না, তার বউ খুবই খারাপ, দুরন্ত খারাপ লাগে। আমি এভাবে থাকি, আমার কারেন্ট মালিকের ব্যস্ত চাইয়া। আমি আগে তারা বাড়ির ভাড়া দিয়েছিলাম, অনেক বছর তারা বাড়িতে রয়েছে। তখন আমি ভাড়া দিতে পারি না, কইছি আমার চৌকে চিন্তা অন্ধ হয়েছিলাম। তখন কইছি যে আমি যখন ভাড়া দিতে পারতাম না, আমি তো অন্ধ হয়েছি, আমার একটু জায়গা দাও। ওটা তাহার গ্যারেজ, রিক্সার গ্যারেজ, কোনো রিক্সা থাকে। আর ও কুটাটা মনে করেন মাল চা বানাতো, ওটাও কইয়া লইছি। তো মালিকের দয়া লাগবে, অনেক বছরের ভাড়াটি দিচ্ছে। আর 4 বছর ধরে এনে থাকি, আনা কারেন্টে থাকি। এরপরও কষ্ট করি আমি, এক পরে বৃষ্টির দিন এলে ঘুমাইতে পারি না, রাইত হইলে শিকা দূরে লেগে ঘুমাইতে পারি না। তো থাকি ওই যে মাথাটা তো তৈতে পারি, মালিকের দয়া হয়েছে, তখন তার ঘরটার দরকার। আপনার মেয়ে নাই? একটা ছেলে বিয়ে শাদী কইরা দূরে থাকে, আপনারা দেখে না, খাওয়ান দেয় না? আপনার স্বামী নাই? না, স্বামী নেই, অনেক বছর ধরে। দর্শক, আমার মা, আমার চাচি মানে আমার মা পথচারী একজন অসহায় মানুষ। আমি যাইতেছিলাম, তো আমার চাচি উনি ওই ঘরটা দেখে আমি দেখলাম চাচির দরজার সামনে বসা, এই যে দেখেন এখানে বসা, এই যে দেখেন চুলা, এখানে বসা নাস্তা করতেছে, চা খাইতেছে। তো এটা অন্য একজনের জায়গায় থাকে। দেখেন একটা ঘর। তো এই চাচি একটা ছেলে, এই ছেলেটা বিয়ে শাদী করে দূরে থাকে, চাচিরা দেখে না, স্বামী নাই, মেয়ে নাই। কতটুকু অসহায় মানুষ দেখেন, কত মানুষ, কত ভাই অসহায় হিসাবে থাকে, কষ্ট করতেছে। তো আমার ভিডিওটা আসলে এটার জন্যই করা, যে দয়া করে যদি আপনারা পারেন আমার এই চাচিরে একটু সাহায্য করবেন। যদি থাকার স্থান হয়,
তো টাকার স্থান করে দিবেন। হয়তো মালিকে বলছে উনিরে যাওয়ার জন্য, এখন উনি কই যাবে চিন্তা করে পাইতাছে না। উনি আসলে কান্নাকাটি করতেছে যে কোথায় যাইবে, মালিকের যদি খেদায় দিতে কই যাইব, টাকার স্থান নাই, জায়গা নাই। তো উনি খুব কান্নাকাটি করতেছে। আপনারা দয়া করে যদি পারেন একটু স্থান দিবেন আর একটু সাহায্য করবেন। যেন দেখেন উনিও তো একটা মা, আপনারও মা, আমারও মা, উনিও একজন মা, উনি একজন এই মানুষ। তো সাহায্য করলে আল্লাহ খুশি হয়, চেষ্টা করে সাহায্য করবেন। চাচি কষ্ট করে আপনার ঠিকানাটা একটু বলেন। বাদাম বাগিচা 1 নম্বর রোড 53 নম্বর বাসা, সিলেট ডিস্ট্রিক্ট, জায়গার নাম বাদাম বাগিচা, আম্বরকানা বড় বাজার, এদিকে এই এয়ারপোর্টের রোডে। এয়ারপোর্টের রোডে এটা বাদাম বাদাম বাগিচা 6 নম্বর ওয়ার্ড 1 নম্বর রোড, 6 নম্বর ওয়ার্ড 1 নম্বর রোড, স্টেডিয়ামের পাশে। স্টেডিয়ামের পাশে বাদাম বাগিচা। আপনার দেশের বাড়ি কোন জায়গা চাচি? দেশের বাড়ি পড়ছে ধর্মবাসা। উনির চাচির দেশের বাড়ি পড়ছে ধর্মপাশা থানা না? এটা পড়ছে আপনার সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ পড়ছে।